দোজাহানের নবীর দরবারে একবার মেহমান আসছে। বিশ্ব নবী, মদিনার প্রেসিডেন্ট, তোমার আমার নবীর দরবারে একজন মেহমান, ক্ষুধার্ত মেহমান আইসা নবীর দরবারে আসছে, কিছু খানা চায়, খানা খাও। নবীজি মেহমানরে বসায়া দিয়া, নবীর 9 জন বিবি ছিল। সূরাতুল হুজুরাত যেই বিবিদের নামে নাজিল হয়, হুজরা মানে হলো রুম, কামরা, হুজুরাত মানে হলো কামরা সমূহ। 9টা কামরা পাশাপাশি ছিল। নবীজি উঠা গেলেন ঘরের ভিতরে। মা আয়েশার হুজরা, অন্য অন্য বিবিদের হুজরা। এক এক বিবির ঘরের দরজায় গিয়া কয়, ঘরে কোনো খাবার আসেনি, মেহমান আসছে। মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন হয়ে যায় খাবার নাই। হুজুর, আমি তো খাইতে পারি না। ঘরে কোনো খাবার নাই, একটা খেজুরের টুকরাও নাই যে মেহমানের সামনে পেশ করব। উম্মে সালমার ঘরে গেলেন। উম্মে সালমাকে এই কথা কয়, নবীজি 3 দিন হয়ে যায় পানি ছাড়া, ঘরে কোনো খাবার নাই। হাফসা বিনতে হযরতে হাফসার ঘরে গেলেন। মা হাফসা ডাক দিয়া কয়, নবীজি আমার ঘরে কোনো খাবার নাই। একে একে উম্মে হাবিবার ঘরে গেলেন, তিনিও বলেন আমার ঘরে কোনো খাবার নাই। 9 জন বিবির ঘর তালাশ করে নবী কোনো খাবার পাইলেন না। মেহমান আসছে নবীর বাসা, অথচ মদিনার প্রেসিডেন্ট, দোজাহানের বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, যাকে আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশাহ বানাইছে, আখিরাতেরও বাদশাহ, এই বাদশার বাড়িতে মেহমান আসছে, ঘরে কোনো খাবার নাই। মেহমানের সামনে পেশ করার মতো কোনো খাবার নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর হালাত। নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত। মেহমানরে বুঝে না খাওয়ায় পাঠানো যায় কিনা? না না না। নবীজি বের হয়া সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয়, সাহাবীরা, নামাজের পরে সবাই মসজিদে বসবা, তোমাদের সাথে আমার কথা আছে। সব সাহাবীদেরকে মসজিদে বসাইলেন। এই যে আমি যেমন আপনাদেরকে বসায় কথা বলতেছি, নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে বসায় দাঁড়ায় কথা বলতেছেন। কয়, সাহাবীরা, ও সাহাবীরা, আমার ঘরে একজন মেহমান আসছে, তোমাদের মধ্যে এমন কে আছো এই মেহমানরে একটু মেহমানদারি করতে পারবা, এই মেহমানরে একবেলা খানা খাওয়াইতে পারবা, এমন কেউ আছো কিনা? চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। নবীর ঘরে খানা নাই, তাহলে সাহাবীর ঘরে খানা কোত্থেকে আসবে? মসজিদের মধ্যে মুসল্লিতে ভরা, কেউ দাঁড়ায় না। কারণ দাঁড়াবে কেমনে? ঘরে তো খাবার নাই। নবীরে যদি ওয়াদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি খানা খাওয়াবো, ঘরে খানা নাই, যদি খালি মুখে ফিরে দেয় তাহলে মেহমান ডাবল বেইজ্জত হবে। ঠিক না বেটা? এটা দেখুন, সিঙ্গেল না, ডাবল বেইজ্জত হবে যে খানা খাওয়া ফিরে দিছে ঘর থেকে। কেউ দাঁড়ায় না। নবীজির মন খারাপ, আহারে আমার বাড়িতে মেহমান, আমি খানা খাওয়াইতে পারতেছি না, আমার সাহাবীরাও পারে না। নবীজি দাঁড়ায়া একটা অফার দিলেন, সাহাবায়ে কেরামের মাঝে একটা অফার ছাড়লেন। অফার কি সুবর্ণ অফার! বুখারী এবং মুসলিমে এই হাদিস আসছে। নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, কে আছো তোমাদের ভিতরে আমার এই মেহমানরে খানা খাওয়াবে, মেহমানদারি করবে? এই মানুষটার যে মেহমানদারি করবে, আমি তারে সুসংবাদ দিলাম, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও ফকরে জাহা ফকরে জমা ফকরে উমাম হে, ও ফকরে জাহা ফকরে জমা ফকরে উমাম হে, ये आहदे बेमी में शाहे लो हो कलम है, ये आहदे बेमी में शाहे लो हो कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। नबीजिर কথা শুনি না, সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, কিন্তু এই অফারটা গ্রহণ করার জন্য সবাই রাজি। কিন্তু গ্রহণ করতে হলে তো মেহমানদারি করা লাগবে। সব সাহাবায়ে কেরাম মাথাটা নিচের দিকে দিয়া, চোখ দিয়া অজরে পানি ছাড়তেছে। আরে আজকে যদি আমার ঘরে কিছু থাকতো, আমি নিয়ে এই অফারটা পাইতাম, আমি নবীর সাথে খোদার জান্নাতে যাইতাম। কত বড় ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, কেমন জীবন ছিল তাদের। হঠাৎ আমার নবী তাকায় দেখে ওই মজলিসের ভিতরে
একজন সাহাবী, তার নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার এই মেহমান আমি আবু তালহা, আমি তার মেহমানদারি করতে চাই, আমি তারে আমার ঘরের মধ্যে নিয়ে খানা খাওয়াইতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ আবু তালহা নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা, সে নিজেও জানে না তার ঘরে খানা আছে কি। নবীর অফার সে ধরে ফেলাইস। আবু তালহার দিলের ভিতরে ভয়। নবীর মেহমানদের নিয়ে যখন বাসায় যায়, আবু তালহার একজন বিবি আছে, তার নাম হযরত উম্মে সুলাইম, নবীর সাহাবী, মহিলা সাহাবী। এই উম্মে সুলাইমের হাদিসের এমন কোন পাতা নাই যেই পাতার মধ্যে উম্মে সুলাইমের নাম নাই। যত হাদিস রাওয়ায়াতকারী আছেন মহিলাদের ভিতরে, মা আয়েশার পরে হযরতে উম্মে সুলাইম থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে। একজন মুহাদ্দিসা মহিলা যে হাদিস পড়তেন এবং পড়াইতেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তিনি কে? হযরতে আবু তালহার স্ত্রী। ইনি ছিলেন বড় বড় দিলের মানুষ, এই উম্মে সুলাইম। মাঝে মাঝে নবীজির ঘরে যখন খানা থাকতো না, ক্ষুধায় আর সইতে পারতেন না, উম্মে সুলাইমের ঘরে নবী যাইতেন, উম্মে সুলাইম নবীরে খানা খাওয়াইতেন। মাঝে মাঝে উম্মে সুলাইমের ঘরে ভালো কোনো খাবার পাক হইলে একটা বাটিতে কইরা তৈরি কইরা খানাটা ঢাইকা বিশ্ব নবীর দরবারে পাঠায় দিলেন, যাও খানাটা আমার নবীরে দিয়া দাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই যুগেও দেখবেন এমন কিছু মা আছে, প্রথম খাবারটা, গাছের প্রথম ফলটা ইমামরে না দিয়া, আল্লাহর রাস্তায় না দিয়া কোনোদিন নিজেরা খায় না, আছে না নাই? এখনো আছে, এখনো আছে। উম্মে সুলাইম বড় দানশীল নারী, বড় পরহেজগার, যার শানে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মে সুলাইমের শানে নাজিল করছে। হযরত উম্মে সুলাইম নবীরে কতটা ভালোবাসতেন। উম্মে সুলাইমের একটা সন্তানের নাম হযরত আনাস। একদিন নবীজির দরবারে দেওয়ার মতো কোনো খানা নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, শুধু একটা বাচ্চা আছে, নাম তার আনাস। ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স তার, 7 বছরের বাচ্চা। আনাসরে হাত ধরে নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে চায় আপনার অনেক কিছু দিয়া দেই, দেওয়ার মতো কিছু নাই, ঘরে খাবারও নাই। নবীজি, আমার এই ছোট্ট আনাসটার আপনারা দিয়া দিলাম। আমার আনাস আজ থেকে আপনার খাদেম হইয়া থাকবে, আপনার খেদমত করবে, আপনি যেখানে যাবেন আপনারা গোলাম হইয়া থাকবে। আমার সন্তানটাকে আপনারা গোলাম বানায়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেমন মহিলা যে তার নিজের সন্তানকে নবীকে দিয়ে দেয়। এতবার একজন দামি মহিলা উম্মে সুলাইম। নবীজি আনাসরে পাইয়া, আনাস 10 বছর নবীর খেদমত করে। 1 বছর আর 2 বছর নয়, কয় বছর? 10 বছর। হযরত আনাস এত ছোট মানুষ, নবী আনাসরে মহব্বত করতেন। উম্মে সুলাইম কলিজার টুকরা সন্তান নবীরে দিয়া বলেন তো, একজন মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি টানার দরদ আছে না নাই? উম্মে সুলাইম আড়ালে আড়ালে কাঁদে, নবীর মহব্বতে সন্তান দিয়া দিছে, কিন্তু মারও তো মনে চায় সন্তানটা আমার বুকে থাকুক। উম্মে সুলাইম পর্দার আড়াল থেকে কাঁদতেছে, ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া করে দেন, আনাসকে যেন আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। নবীজি হাত তুইলা হযরতে আনাসের জন্য 2টা দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া আওলাদিহি, আয় আল্লাহ তুমি আনাসের মালের মধ্যে বরকত দাও, সন্তানে বরকত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আনাসের মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিছে, তার সন্তানে এত বরকত দিছে, হযরতে আনাসের ঘর থেকে তার সন্তান এবং নাতি মিল্লা আল্লাহ তাআলা 80-র ঊর্ধ্বে সন্তান তার ঘরে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো এই উম্মে সুলাইমের স্বামীর নাম হযরতে আবু তালহা। নবীর মেহমান নিয়ে বাসায় গেছে, মনে আছে আপনাদের? জানে না ঘরে খাবার আছে কিনা, ঘরে খাবার আছে কিনা তাও জানে না। নবীর মেহমানরে ঘরের বাহিরে বারান্দায় বসায়া ভিতরে বিবিরে ডাক দেয়া কয়, বিবি গো, আল্লাহর নবীর মেহমানরে ঘরে নিয়ে আসছি। ও বিবি, নবী অফার দিয়েছে, এই মেহমানরে যে মেহমানদারি করবে
নবীর সাথে ওই মানুষটা খোদার জান্নাতে যাবে। ইয়ো বিবি শোনো, নবীর এই অফার আমি ছাড়তে পারি না। জানি না ঘরে খানা আছে কিনা বিবি গো, নবীর মেহমান তো আমি ঘরের মধ্যে নিয়ে আসছি, খানা আছে কিনা বলো। এই যুগেও দেখবেন কিছু ভাই আছে এতিমদেরকে বাসায় নিয়ে খানা খাওয়ায়, আছে না নাই? এতিমদেরকে কাছে ডাকে, মাথার মধ্যে হাত বোলায়। এরা নবীর মেহমান আর আল্লাহর মেহমান। এদেরকে যখন কেউ কোনো কদর করে, ইজ্জত করে, আরশের মালিক তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর শাব্দিক অর্থ হলো সত্যবাদী একজন, আর সাদেকিন মানে সকল সত্যবাদীদের সাথে। এখন আমি আপনাদেরকে যেই বিষয়টাই বোঝাইতে চাচ্ছি সেটা হলো এই দ্বিতীয় কথাটা। আল্লাহ আমাদেরকে বলছে সত্যবাদীদের সাথে থাকার জন্য। সত্যবাদী কারা একটু বোঝা দরকার আছে না? চেনা দরকার আছে না? ঠিকানাটা নেওয়া দরকার আছে না? যেহেতু আল্লাহ বলছে তাদের সাথে তোমরা থাকো, তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো। এই সত্যবাদী কারা? নাকি এই জমিনে সত্যবাদী লোক নাই? কি বলেন, আছে কিনা? তো এদের ঠিকানাটা একটু আমাদের জানার দরকার আছে কিনা? যেহেতু আল্লাহ বলছে তাদের সাথে থাকার জন্য। সাদেক মানে যে সত্য কথা বলে, সাদেকিন মানে যারা সত্যবাদী, সবসময় কি করে? সত্য কথা বলে। এই রকমের সত্যবাদীদের দল যারা, কাফেলা যারা, যেখানে সত্যবাদীদের সংখ্যা বেশি তুমি সেখানে থাকো। মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে না। মিথ্যাবাদী যারা তাদের সাথে থাকা যাবে না। থাকতে হবে কাদের সাথে? সত্যবাদীদের সাথে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গার মধ্যে বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে আর বড় সত্যবাদী কে? কথাটা বুঝছেন কিন্তু আল্লাহ বলছে, এটা আমার না। কার কথা? আল্লাহ বলে ওয়ামান আসদাকু, তার থেকে আর বড় সত্যবাদী কে? তার মানে তিনিই কি সবচাইতে বড় সত্যবাদী। কে সে? কয় মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। যারা মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আসদাকু, কয় তার থেকে আর সত্যবাদী কে হতে পারে? তার থেকে আর সত্য কথা কে বেশি বলে? যে ব্যক্তি মান দাআ ইলাল্লাহ, মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। এই যে আপনাদের মাদ্রাসা, মাদ্রাসার নাম দিয়েছেন মাদ্রাসাতুল আবরার, নেককারদের মাদ্রাসা। আবরার এটা হলো নেককার যারা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবরাররা নাঈমে থাকবে মানে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। তাহলে এখানে আবরারদের মাদ্রাসা মানে জান্নাতীদের মাদ্রাসা। সুবহানাল্লাহ, যেরকম। তো আমরা এই আয়াত যখন পড়লাম, আল্লাহ বলছো তাদের থেকে আর সত্যবাদী কে আছে? মানে এরাই সবচেয়ে সর্বোচ্চ সত্যবাদী, যারা মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আপনারা বুঝে থাকলে বলেন, আমরা একটু চলেন ভার্সিটিতে যাই, ঘুরে আসি। আপনারা বলেন তো ভার্সিটির ভিতরে আপনার যতগুলো ক্যাম্পাস আছে, যত ছাত্র আছে বা যত প্রফেসর, অধ্যাপক, শিক্ষকগণ আছে, গবেষক, এরা কি সারাক্ষণ তো ছাত্রদেরকে আল্লাহর কথা, রসুলের কথা, আখেরাতের কথা, আল্লাহর মুখে, আল্লাহর দিকেই তো মানুষকে ডাকে, তাই না? কথা কয় না? তাহলে ভার্সিটিতে গেলাম, ভার্সিটিতে পাইলাম আল্লাহর দিকে ডাকনেওয়ালা মানুষ। আমার কথা বেজার হয়েন না, আমি কিন্তু আল্লাহর কথার রেফারেন্স দিয়ে কথা বলছি। যদি কেউ বিশ্বাস না করেন, এই মুহূর্তে ঈমান চলে যাবে, আর বিশ্বাস করলে তার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আচ্ছা, ভার্সিটি ঘুরে আসলাম, হয়তো ওটা বড় দেখে ওটা বাদ। আচ্ছা, বুয়েটে যাই আমরা, বাংলাদেশের জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তো নামি দামি এইগুলোই, তাই না? বুয়েটে যাই, তো বুয়েটেও তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে আল্লাহর দিকেই তো ডাকা হয়, তাই না? তাহলে কোন দিকে ডাকা হয়? হ্যাঁ, দুনিয়ার দিকে। কেমনে বিল্ডিং বানাইবা, কেমনে তোমার এটা মজবুত হবে, বাস এই দুনিয়া নিয়েই তার গবেষণা। আখেরাত নিয়ে কোনো ফিকির আর চিন্তা তাদের নাই। বাদ দিলাম ভার্সিটি। মেডিকেল কলেজ, সেখানেও কি সকাল থেকে সন্ধ্যা স্টুডেন্টদেরকে যা পড়ানো হয়,
খালি আখেরাতমুখী বা আল্লাহর দিকে আহ্বান করে, সেখানেও কি আল্লাহর দিকে ডাকা হয়? আচ্ছা, সংক্ষেপে বলে দেয় আর কি। বাদ এটা, কলেজে গেলাম, কলেজেও কি আল্লাহর দিকে ডাকা হয়? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে, হাই স্কুল যেটা আর কি, প্রাইমারিতে। অথচ এই সমস্ত জায়গায় সুদ কষা অঙ্কন নামে একটা চ্যাপ্টার আছে। আপনারা যারা প্রাইমারিতে পড়ছেন দেখবেন সেখানে বিভিন্ন আপনার শিরোনামে অঙ্ক আছে না, সেখানে একটা চ্যাপ্টার আছে কি, সুদ কষা। মানে কেমনে সুদের হার তুমি নির্ণয় করবা, কত টাকা দিলে কত % সুদ আসবে। এই ব্যাপারে আপনার বাচ্চাদেরকে কি দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, কেমনে সুদ খাবি। গাপুস গুপুস খাওয়া শিখাইছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না একটা, যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। এই যে গাপুস গুপুস খাওয়ার প্রশিক্ষণ দিছে, পাবি আর খাবি, হালালও খাবি, হারামও খাবি, জোর করেও খাবি, জুলুম করেও খাবি, চুরি করেও খাবি, আর একজনটা দখল করে সাদাবাজি করেও খাবি। কথা ঠিক না ব্যাঠিক যারা কা। আচ্ছা, আমরা তাইলে স্কুল কলেজ ভার্সিটি সব ঘোরা শেষ, আসলাম এই মাদ্রাসাতুল আবরারে। আপনাদের সোয়ান্দি মাদ্রাসা কান্দিন, এটা এই ছোট মাদ্রাসা। এর থেকে আরো বড় বড় মাদ্রাসা তো বাংলাদেশের কি নাই, অভাব নাই। আমরা একটু ছোট মাদ্রাসায় আজকে একটু ভিজিট করব। আপনাদেরকে এখানে একটু নিয়ে গেলাম এই মাদ্রাসায়। বলেন সকাল থেকে এই রাত 10টা পর্যন্ত এই মাদ্রাসার রুটিনটা কি বলেন তো? হ্যাঁ, আল্লাহর কথা, ওহির কথা, আল্লাহ তাআলা যেই কথাগুলো বলতে বলেছে, যা করতে বলেছে, যা করতে নিষেধ করেছে, এইগুলোই কি করা হয়, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। যে ছেলেটা নামাজ পড়ে না, পরে ওস্তাদরা ডাইকা শাসন করে কি করায়, নামাজ পড়ায়। যেই ছেলেটা দাড়ি কাইটা ফালায়, পরে ডাইকা ওস্তাদরা পিটায়া দাড়ি রাখা শেখায়। যেই বাচ্চাটা মারে গালি দেয়, বাবারে গালি দেয়, মা বাবার কথা শুনে না, ওই বাচ্চাটারে ডেকে ডেকে মা বাবার পরিচয় বোঝায়, মা বাবার ইজ্জত বোঝায়। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই কথা শিক্ষা দেওয়া হয়। তার মানে আমি দেখলাম কোরআন বলেন, হাদিস বলেন, মাসআলা বলেন, যত তাজবিদ বলেন, হেফজখানা বলেন, আর কিতাবখানা বলেন, এই কওমি মাদ্রাসার সকাল টু সন্ধ্যা যা কিছু পড়ানো হয়, এই মাদ্রাসার ভিতরে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, আখেরাতের চিন্তা ঢোকানো হয়, কবরের চিন্তা ঢোকানো হয়, জান্নাতের চিন্তা ঢোকানো হয়। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। তাহলে এবার আপনারা আমার একটু বলেন, এই সাদেকিন পাওয়া যায় কোথায় গেলে? কথা কয় না, আরো জোরে বলেন না, কোথায়? আল্লাহ তাআলা যেন এই সূরাতুত তাওবায় 119 নম্বর আয়াতে যেন আল্লাহ এই কথাটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর এই ভিতরে যদি ভয় ঢুকাইতে চাও, মুত্তাকি হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, নামাজিদের সঙ্গী হয়ে যাও, কোরআনওয়ালাদের সঙ্গী হয়ে যাও, মাদ্রাসাওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঠিক না বা ঠিক জোরে কর। এখন আপনার বুঝে আসবে না বাবা, কিভাবে ছাত্রদেরকে দিন শেখায়। এই মাদ্রাসাগুলোর ভিতরে শুধুমাত্র দিনের বেলায় যাবেন তা না, দিনের বেলায় পাবেন এক হালাত, রাতের বেলায় পাবেন ভিন্ন হালাত। গভীর রাত্রে যাবেন, রাত্র 3টা বাজে আসবেন এই মাদ্রাসা, 4টা বাজে আসবেন। হেফজখানা খোলা হয়েছে, এখানে রুটিন দেখবেন। হেফজখানার বাচ্চারা রাত্র 3:30টায় উঠে। বলেন তো আপনার ঘরের বাচ্চাগুলোকে রাত্র 3:30টায় উঠে নাকি? উঠে? ফরজ নামাজই পড়ে না, কিসের তাহাজ্জুদ আবার? অথচ এই বাচ্চাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতের সাথে পড়ে, তাকবীরে উলার সাথে পড়ে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে। এরাই জান্নাতি, এরাই আল্লাহর ওলি। কথা ঠিক না বা ঠিক জোরে কও। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোথায় পাবেন আপনি আল্লাহর ওলি? কোথায় পাবেন বলেন? এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা, এদের সম্মানে, এদের ইজ্জতে
নূরের দানাগুলো বিছায়া দেয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত জায়গায় আমরা যাই, কিন্তু সহসায় যাই না, সুখে থাকলে আমরা যাই না, ঠিক না ভাই? ঠিক। ধরেন মাসে যদি 5 লাখ টাকা ইনকাম থাকে, পোলায় বিদেশ থেকে পাঠায় মাসে 2 লাখ, ব্যবসার থেকে আসে আরো 1 লাখ, জমি থেকে আসে আরো 2 লাখ, টাকায় আর টাকা। তখন ওই মানুষটা কি বেশি বেশি মাদ্রাসায় যায়নি? হ্যাঁ, বেশি টাকা হয়ে গেল তখন কাকাটা ফেস্টুন বানা, ঈদ মোবারক জানা, সামনে দেখি একটা নির্বাচন করা যায়নি। বেজার হইতেছেন নাকি আপনারা? আর নাহলে কেউ চল একটু ট্যুরে যাই, ঘুরে আসি, কক্সবাজার যাই, কুয়াকাটায় যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। আর নাহলে বলবো একটা বার্থডের অনুষ্ঠান কর, কেক ঠেকাই না, ডেকসেট দিয়া বন্ধু বান্ধব নিয়ে একটা মজমা মিলাই, গুনার একটা আড্ডাখানা মিলাই। কারণ যে সুখে থাকলে, কথা কয় না, সুখে থাকলে গোতে কিলায়। এদের কাছে আমরা আসি কখন? আসি যখন দেখি যে বাপ মইরা যাইতেছে অথবা মইরা গেছে। মইরা যাইতেছে, হুজুর একটু আসেন, বাবার অবস্থা একটু ভালো না, একটু আপনি আসেন। ঠিক বললাম না বেঠিক বললাম? আপনাদেরকে কিন্তু আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি না, শুধুমাত্র উপলব্ধি করার জন্য বলছি। অথবা ছেলে একটা উল্টা পাল্টা কইরা পুরো একেবারে মাদক সেবী হয়ে মানে ঘরটা তছনছ করে ফেলাইছে, তখন আসে হুজুর একটা তাবিজ দেন, ওর যেন একটু ভালো করতে পারি, ঠিক না বেঠিক? বিপদে বললে আসে, এছাড়া আলেমদের কাছে আসতে চায় না। অথচ আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, এদের সাথে চলো, আমিও তোমাকে সত্যবাদী বানায়া, মুত্তাকি বানায়া জান্নাতের রাস্তাটা খুলে দেব। জোরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? একটা ছোট্ট গল্প শোনাই, এরপর মূল তাফসীর করব। আমার মাদ্রাসার এক ছাত্র, আমার মিরপুরের এক ভদ্রলোক, তার গ্রামের বাড়িতে ইমাম হিসাবে দিছে আর কি। আমারে বলছে হুজুর একজন ভালো দেখা আপনার মতো টনটনা হুজুর দিয়ে আমারে, মানে ওনার ভাষা আর কি। তা আমি ঠিক আছে, আচ্ছা একটা চালু দেখা, কণ্ঠ সুন্দর দেখা একটা ছেলে দিছি, তো মোটামুটি ভালো সুনাম করছে। তো ওই যখন আমি তারে দিছি, বলে দিছি কয় বেতন কত দেওয়া লাগবে? আমি কই দিয়েন, আপনারা একটা ইনসাফ করে দিয়েন। তখন বিয়ে শাদী করে নাই, চিন্তা করলাম এখন তোর অত জরুরত নাই, তো 5,000 টাকা বেতন ওই সময় মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বেতন ধার্য করা হয়েছে। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। গত 6 মাস আগে আমার মাহফিলের দাওয়াত দিতে আসছে আর কি ওই ছেলেটায়, আলেম। কয় হুজুর এই যে আমার 5,000 টাকায় দিয়েছেন, আমার মনে হয় কিয়ামত হয়ে গেল, আর একটা পারতো না। আমার বেতন 5,000-5,000ই আছে। হুজুর আপনি যদি একটু বইলা ঠইলা দেন, তাইলে মনে হয় আমার একটু বেতন কি করতে পারে, বাড়তে পারে। এই যুগে একটা ইমাম সাহেব বিয়ে শাদী করছে, বাচ্চা হয়েছে, ফ্যামিলি নিয়ে থাকে। বলেন তো 5,000 টাকা বেতনে একটা মানুষ কেমনে বাঁচে? আমার তো মনে হয় আর মরতেও কষ্ট হইব। আর 5,000 টাকায় তো মরতেও কি হবে? কাফনের কাপড় কিনবো কি দিয়া, গোর করে টাকা দেবো কি দিয়া, এটা করবো কি দিয়া? 5,000 টাকা কি হয়? একটা মানুষ তো মোবাইল খরচের থেকে বেশি লাগে, ঠিক বললাম না ঠিক বললাম? আমার একটু জিদ উঠছে, যাই এই লোকটার এত আমাকেই করলো, আর ছেলেটা এতদিন আমার কাছে কিছু বলে নাই, ছাত্র দেখা লজ্জা পায়, বলে না, তো এটা তো ওর প্রতি জুলুম করা হয়েছে। 5,000 টাকা এই যুগের বেতন। তো আমি তৎক্ষণাৎই ফোন করলাম, ভাই কই আছেন? হাজী সাহেব। কয় হুজুর একটু ব্যস্ত, অফিসে আছি। আচ্ছা একটু কথা আছে আপনার সাথে। আচ্ছা বলেন হুজুর। আমি কই ইমাম সাহেব রে কি একটু খেয়াল টিয়াল রাখেননি, যে দিলাম যে খাইয়া আছে না না খাইয়া আছে, না ময়রা শুকায় গেছে, কোন খবর টবর আছে আপনার? কয় না হুজুর সব খবর আছে। আমি কই তাহলে কেমন এখন হাদিয়া হাদিয়া কেমন কি পায়? কয় হুজুর ওই যে আপনি যেটা বলে দিয়েছিলেন ওই 5,000 আছে আর কি। বছর গেছে কয়টা, এখন ওই 5,000 একটু বাড়াই দেন। কয় হুজুর বেতন তার বাড়ান লাগে না, তার উপরে ইনকাম আছে। আবার ওনার ভাষা কি কয়, উপরে ইনকাম আছে। আমি উপরে ইনকামটা আবার কি? কয় হুজুর উপরে, আমি ভাবছি তো দোয়া ঠাই কিছু পায় ঠাই আর কি, ওইটারও তারা হিসাব করে বসে রয়েছে আর কি। উপরে ইনকাম, উপরে ইনকামটা কি? কয় হুজুর ওই যে আমাদের এলাকায় একটা সিস্টেম করছে সামাজিকভাবে, যে কোনো বিয়ে শাদী যখন হয়, ছেলে হোক আর মেয়ে হোক, নিয়ত করছি যে ওই সময় মুসিরে টাকা দেওয়ান লাগে। তারপর ওই যে যারা নৌকা দিয়া পার করে, কি কয় এদেরকে, গাইডাল, এদেরকে টাকা দেওয়া লাগে, নাপিতরে টাকা দেওয়া লাগে। এখন হিজলারাও লাইন ধরে টাকার লিগে। তো আমরা নিয়ত করছি যে ইমাম সাহেবরে যতটা বিয়ে হইবে 1,000 করে টাকা দিবা। তো এই আমরা উপরি কামাইয়ের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি কই ডেলি কয়টা করে বিয়ে হয়? হুজুর বছরে অন্তত 2-1টা তো হয়। তো বছরে 2-1টা বিয়ে হয়, এটা হুজুরের উপরি কামাই। চিন্তা করছেন কতটা নিকৃষ্ট মানসিকতার মানুষ সে। আমার তো রাগ আরো বাড়তেছে, কয় কি বেড়ায়। আর কি উপরি কামাই আছে? হুজুর আর একটা উপরি কামাই আছে। আমি কি উপরি কামাই?
কয় হুজুর আমার এলাকার মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, যেটাই আমি বলতেছিলাম আর কি, কোনো মানুষ যখন মইরা যায় তখন তো ওই চাল ডালে একটু মানুষ খরচ করে, খাওয়াইতে চাই, করতেছে। আমরা নিয়ত করছি তোরা একটু কমাই ঠমাই করবি, ইমাম সাহেব এক বস্তা চাউল কিনা দিবি, জানি হে বউ বাচ্চা নিয়ে কি করতে পারে, খাইতে পারে। কি বেশ ভালো কথা। ইমাম সাহেব তো আমি এরকম লোক মরে কয়জন ডেলি? এখন কয় না হুজুর, অন্তত বছরেও তো একজন করে কি হইলো, অন্তত কি হয়, মারা যায়। এখন ইমাম সাহেব যে 5,000 টাকা বেতন দিয়েছেন, পোলাপানের খরচ চালাইবো না বোর খরচ চালাইবো? আর লোকও তো মোটামুটি 6 মাস ধরে মরে না। তো ইমাম সাহেবের তার মসজিদে গিয়া মরার দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কারণ সিস্টেম তো আপনারাই খারাপটা বাইর করছেন। কারণ যত লোক বেশি মরবো, ইমাম সাহেবের ব্যবসা তত, কথা কয় না কে সবাই? তো এই যে বিপদের সময় আপনারা আলেমদের সম্মুখীন হন, এটা তো ঠিক না। যখন সুখে থাকবেন আলেমদের কাছে যাবেন, আল্লাহ সুখটা ধরে রাখবে, আল্লাহ বরকতটা বজায় রাখবে। যে হুজুর আমার তো টাকা পয়সা আছে, আসেন আপনার এতিমদেরকে নিয়ে আমি একটু খাইতে চাই। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আমার বাবা, আমার ঢাকার মিরপুরের এক ভদ্র মানুষ, ধনী মানুষ, ফ্যামিলি চেনে নাও, বড় শিক্ষিত, মাঝে মাঝে আমার দাওয়াত দিতে চায়। আমার একদিন বলছে হুজুর আজকে 2 জন এতিম নিয়ে আমার বাসায় যাবেন, সাথে 2টা ছাত্র নিয়ে নেতি। তা আমি বললাম ঠিক আছে। ওই দিক দিয়ে যখন বাসায় গেছি, উনি কি করছে জানেননি? বিবিরে বলছে আমার 2 জন বন্ধু আসবে। কি বলছে? ব্যবসায়ী মানুষ, টাকাওয়ালা মানুষ, কোটিপতি মানুষ। তো হে যদি কয় আমার বন্ধু আসবে, তার মানে এর বন্ধু কি আমাদের মতো ফকির রানা শিল্পপতিরা? কথা কয় না। ঘরের লোকেরা ভাবছে যে এর মতো এরকম 2-4টা গাড়িওয়ালা বাড়িওয়ালাই আসবে। তার মানে এখন আইটেমটা কি করছে? জবরদস্ত আইটেম করছে। তার মানে উনি বুঝাইতে, যখন আমরা ঢুকলাম এত আয়োজন, আমি বললাম হাজী সাহেব এত কিছু করার দরকার ছিল না, নরমাল হলেই তো হতো, এত টাকা কেন খরচ করলেন? কয় হুজুর আজকে একটা খেলা দেখাইছে। আমি কই কি খেলা? কয় আমি আপনার ভাবিরে বলছি আমার বাসা আমার কিছু বন্ধু আসবে। হুজুর দুনিয়ার টাকাওয়ালারে বন্ধু বানায় কি লাভ হবে? কিয়ামতের ময়দানে ও যদি জাহান্নামে যায়, আমারও তো জাহান্নামে যাওয়া লাগবে। আমি আজকে থেকে ওয়াদা করেছি, নবীরা যেমন মেহমান ছাড়া খাইতো না, আমিও মেহমান আনবো। আমারও বন্ধু হবে এই মাদ্রাসার এতিমরা, গরিবরা, আলেম ওলামারা, এদেরকে নিয়ে খাবো। কিয়ামতের ময়দানে এরা যেন আমার খোদার জান্নাতে নিয়ে যায়। চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো তার নিয়তটা ভালো না খারাপ? কত ভালো। দুজাহানের নবীর দরবারে একবার মেহমান আসছে, বিশ্ব নবী, মদিনার প্রেসিডেন্ট। তোমার আমার নবীর দরবারে একজন মেহমান, ক্ষুধার্ত মেহমান আইসা নবীর দরবারে আসছে, কিছু খানা চায়, খানা খাও। নবীজি মেহমানরে বসায়া দিয়া, নবীর 9 জন বিবি ছিল। সূরাতুল হুজুরাত যেই বিবিদের নামে নাজিল হয়, হুজরা মানে হলো রুম, কামরা, হুজুরাত মানে হলো কামরা সমূহ। 9টা কামরা পাশাপাশি ছিল। নবীজি উঠা গেলেন ঘরের ভিতরে, মা আয়েশার হুজরা, অন্য বিবিদের হুজরা। এক এক বিবির ঘরের দরজায় গিয়ে কয় ঘরে কোনো খাবার আসেনি, মেহমান আসছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ 2 দিন হয়ে যায় খাবার নাই। হুজুর আমি তো খাইতে পারি না, ঘরে কোনো খাবার নাই, একটা খেজুরের টুকরাও নাই যে মেহমানের সামনে পেশ করব। উম্মে সালমার ঘরে গেলেন। উম্মে সালমাকে এই কথা কয় নবীজি 3 দিন হয়ে যায় পানি ছাড়া, ঘরে কোনো খাবার নাই। হাফসা বিনতে হযরতে হাফসার ঘরে গেলেন। মা হাফসা ডাক দিয়া কয় নবীজি আমার ঘরে কোনো খাবার নাই। একে একে উম্মে হাবিবার ঘরে গেলেন, তিনিও বলেন আমার ঘরে কোনো খাবার নাই। 9 জন বিবির ঘর তালাশ করে নবী কোনো খাবার পাইলেন না। মেহমান আসছে নবীর বাসা, অথচ মদিনার প্রেসিডেন্ট, দুজাহানের বাদশাহ, মদিনার প্রেসিডেন্ট, যাকে আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশাহ বানাইছে, আখিরাতেরও বাদশাহ, এই বাদশার বাড়িতে মেহমান আসছে, ঘরে কোনো খাবার নাই, মেহমানের সামনে পেশ করার মতো কোনো খাবার নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই ছিল আমার নবীর হালাত। নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত। মেহমানরে বুঝে না খাওয়ায় পাঠানো যায় কিনা? না না না। নবীজি বের হয়া সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয় সাহাবীরা নামাজের পরে সবাই মসজিদে বসবা, তোমাদের সাথে আমার কথা আছে।
সব সাহাবীদেরকে মসজিদে বসাইলেন। এই যে আমি যেমন আপনাদেরকে বসায় কথা বলতেছি, নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে বসায় দাঁড়ায় কথা বলতেছেন। কয় সাহাবীরা, ও সাহাবীরা, আমার ঘরে একজন মেহমান আসছে, তোমাদের মধ্যে এমন কে আছো এই মেহমানরে একটু মেহমানদারি করতে পারবা, এই মেহমানরে একবেলা খানা খাওয়াইতে পারবা, এমন কেউ আছো কিনা? চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। নবীর ঘরে খানা নাই, তাহলে সাহাবীর ঘরে খানা কোত্থেকে আসবে? মসজিদের মধ্যে মুসল্লিতে ভরা, কেউ দাঁড়ায় না। কারণ দাঁড়াবে কেমনে? ঘরে তো খাবার নাই। নবীর যদি ওয়াদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি খানা খাওয়াবো, ঘরে খানা নাই, যদি খালি মুখে ফিরে দেয় তাহলে মেহমান ডাবল বেইজ্জত হবে। ঠিক না বেঠিক? যারা কন সিঙ্গেল না, ডাবল বেইজ্জত হবে যে খানা খাওয়া ফিরে দিছে ঘর থেকে। কেউ দাঁড়ায় না। নবীজির মন খারাপ, আহারে আমার বাড়িতে মেহমান, আমি খানা খাওয়াইতে পারতেছি না, আমার সাহাবীরাও পারে না। নবীজি দাঁড়ায়া একটা অফার দিলেন, সাহাবায়ে কেরামের মাঝে একটা অফার ছাড়লেন। অফার কি সুবর্ণ অফার! বুখারী এবং মুসলিমে এই হাদিস আসছে। নবীজি ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, কে আছো তোমাদের ভিতরে আমার এই মেহমানরে খানা খাওয়াবে, মেহমানদারি করবে? এই মানুষটার যে মেহমানদারি করবে, আমি তারে সুসংবাদ দিলাম, ওই মানুষটা আমি মুহাম্মদের সাথে খোদার জান্নাতে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফকরে জাহা ফকরে জমা ফকরে উমাম হে, ও ফকরে জাহা ফকরে জমা ফকরে উমাম হে, ये आहदे बेमी में शाहे लो हो कलम है, ये आहदे बेमी में शाहे लो हो कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। नबीजिर কথা শুনি না, সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, কিন্তু এই অফারটা গ্রহণ করার জন্য সবাই রাজি। কিন্তু গ্রহণ করতে হলে তো মেহমানদারি করা লাগবে। সব সাহাবায়ে কেরাম মাথাটা নিচের দিকে দিয়া, চোখ দিয়া অজরে পানি ছাড়তেছে। আরে আজকে যদি আমার ঘরে কিছু থাকতো, আমি নিয়ে এই অফারটা পাইতাম, আমি নবীর সাথে খোদার জান্নাতে যাইতাম। কত বড় ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, কেমন জীবন ছিল তাদের। হঠাৎ আমার নবী তাকায় দেখে ওই মজলিসের ভিতরে একজন সাহাবী, তার নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার এই মেহমান আমি আবু তালহা, আমি তার মেহমানদারি করতে চাই, আমি তারে আমার ঘরের মধ্যে নিয়ে খানা খাওয়াইতে চাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ আবু তালহা নিজেও জানে না তার ঘরে খানা আছে কিনা, সে নিজেও জানে না তার ঘরে খানা আছে কি। নবীর অফার সে ধরে ফেলাইস। আবু তালহার দিলের ভিতরে ভয়। নবীর মেহমানদের নিয়ে যখন বাসায় যায়, আবু তালহার একজন বিবি আছে, তার নাম হযরত উম্মে সুলাইম, নবীর সাহাবী, মহিলা সাহাবী। এই উম্মে সুলাইমের হাদিসের এমন কোনো পাতা নাই যে পাতার মধ্যে উম্মে সুলাইমের নাম নাই। যত হাদিস রাওয়ায়াতকারী আছেন মহিলাদের ভিতরে, মা আয়েশার পরে হযরতে উম্মে সুলাইম থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে। একজন মুহাদ্দিসা মহিলা যে হাদিস পড়তেন এবং পড়াইতেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তিনি কে? হযরতে আবু তালহার স্ত্রী। ইনি ছিলেন বড় বড় দিলের মানুষ, এই উম্মে সুলাইম। মাঝে মাঝে নবীজির ঘরে যখন খানা থাকতো না, ক্ষুধায় আর সইতে পারতেন না, উম্মে সুলাইমের ঘরে নবী যাইতেন, উম্মে সুলাইম নবীরে খানা খাওয়াইতেন। মাঝে মাঝে উম্মে সুলাইমের ঘরে ভালো কোনো খাবার পাক হইলে একটা বাটিতে কইরা তৈরি কইরা খানাটা ঢাইকা বিশ্ব নবীর দরবারে পাঠায় দিলেন, যাও খানাটা আমার নবীরে দিয়া দাও। সুবহানাল্লাহ। যখন সবাই এই যুগেও দেখবেন এমন কিছু মা আছে, প্রথম খাবারটা গাছের প্রথম ফলটা ইমামরে না দিয়া, আল্লাহর রাস্তায় না দিয়া কোনোদিন নিজেরা খায় না, আছে না নাই? এখনো আছে, এখনো আছে।
উম্মে সুলাইম বড় দানশীল নারী, বড় পরহেজগার, যার শানে আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মে সুলাইমের শানে নাজিল করছে। হযরত উম্মে সুলাইম নবীরে কতটা ভালোবাসতেন। উম্মে সুলাইমের একটা সন্তানের নাম হযরত আনাস। একদিন নবীজির দরবারে দেওয়ার মতো কোনো খানা নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, শুধু একটা বাচ্চা আছে, নাম তার আনাস। ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স, তার 7 বছরের বাচ্চা আনাসরে হাত ধরে নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে চায় আপনার অনেক কিছু দিয়া দেই, দেওয়ার মতো কিছু নাই, ঘরে খাবারও নাই। নবীজি, আমার এই ছোট্ট আনাসটার আপনারা দিয়া দিলাম। আমার আনাস আজ থেকে আপনার খাদেম হইয়া থাকবে, আপনার খেদমত করবে, আপনি যেখানে যাবেন আপনারা গোলাম হইয়া থাকবে। আমার সন্তানটাকে আপনারা গোলাম বানায়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমন মহিলা যে তার নিজের সন্তানকে নবীকে দিয়ে দেয়। এতবার একজন দামি মহিলা উম্মে সুলাইম। নবীজি আনাসরে পাইয়া, আনাস 10 বছর নবীর খেদমত করে। 1 বছর আর 2 বছর নয়, কয় বছর? 10 বছর। হযরত আনাস এত ছোট মানুষ, নবীও আনাসরে মহব্বত করতেন। উম্মে সুলাইম কলিজার টুকরা সন্তান নবীরে দিয়া বলেন তো, একজন মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি টানার দরদ আছে না নাই? উম্মে সুলাইম আড়ালে আড়ালে কাঁদে, নবীর মহব্বতে সন্তান দিয়া দিছে, কিন্তু মারও তো মনে চায় সন্তানটা আমার বুকে থাকুক। উম্মে সুলাইম পর্দার আড়াল থেকে কাঁদতেছে, ডাক দিয়া কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমার আনাসের জন্য একটু দোয়া কইরা দেন, আনাসকে যেন আল্লাহ তাআলা বরকত দিয়া দেয়। নবীজি হাত তুইলা হযরতে আনাসের জন্য 2টা দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফি আমওয়ালিহি ওয়া আওলাদিহি, আয় আল্লাহ তুমি আনাসের মালের মধ্যে বরকত দাও, সন্তানে বরকত দাও, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আনাসের মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিছে, তার সন্তানে এত বরকত দিছে, হযরতে আনাসের ঘর থেকে তার সন্তান এবং নাতি মিল্লা আল্লাহ তাআলা 80-র ঊর্ধ্বে সন্তান তার ঘরে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো এই উম্মে সুলাইমের স্বামীর নাম হযরতে আবু তলহা। নবীর মেহমান নিয়ে বাসায় গেছে, মনে আছে আপনাদের? জানে না ঘরে খাবার আছে কিনা, ঘরে খাবার আছে কিনা তাও জানে না। নবীর মেহমান রে ঘরের বাহিরে বারান্দায় বসায়া ভিতরে বিবিরে ডাক দেয়া কয়, বিবি গো, আল্লাহর নবীর মেহমান রে ঘরে নিয়ে আসছি। ও বিবি, নবী অফার দিয়েছে, এই মেহমান রে যে মেহমানদারি করবে, নবীর সাথে ওই মানুষটা খোদার জান্নাতে যাবে। ইয়ো বিবি শোনো, নবীর এই অফার আমি ছাড়তে পারি না, জানি না ঘরে খানা আছে কিনা। বিবি গো, নবীর মেহমান তো আমি ঘরের মধ্যে নিয়ে আসছি, খানা আছে কিনা বলো। এই যুগেও দেখবেন কিছু ভাই আছে এতিমদেরকে বাসায় নিয়ে খানা খাওয়ায়, আছে না নাই? এতিমদেরকে কাছে ডাকে, মাথার মধ্যে হাত বোলায়। এরা নবীর মেহমান আর আল্লাহর মেহমান। এদেরকে যখন কেউ কোনো কদর করে, ইজ্জত করে, আরশের মালিক তার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। এই জন্য আমার বাবা হযরত উম্মে সুলাইম ডাক দিয়া কয়, গো স্বামী, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে আমার ঘরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চার জন্য আমাদের ঘরে বলেন তো বড়দের খাবার আর বাচ্চাদের খাবার কি এক নাকি? বাচ্চাদেরকে মা একটু সেমাই খাওয়ায়, একটু সুজি খাওয়ায়, একটু নুডলস খাওয়ায়, তাই না? হয়তো ওই যুগে কিছু সাদা মাঠা কিছু নর্মাল খাবার যেটা নরম বাচ্চারা খাইতে পারে। বাচ্চার জন্য তৈরি করা একটু খাবার আছে, বড়দের জন্য কোনো খাবার ঘরের মধ্যে নাই। উম্মে সুলাইম ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী, আমার সন্তানটা সকাল থেকে ক্ষুধায় কাতর, সকালে খানা দেই নাই, কারণ সকালে খাওয়াইলে আবার দুপুরে কাঁদবে, দুপুরের পর আবার রাতে কাঁদবে। এই জন্য নিয়ত করছি একবারে দুপুরে খাওয়াবো, যাতে করে সকালেরটা রাতেরটা হয়ে যায়। সন্তানটারেও দেখবেন 3 বেলার খানা 1 বেলা খাওয়ায়। এই 1 বেলার খানা আছে, তাও কার জন্য? বাচ্চার জন্য। আপনার খানার আমার খানা ঘরে নাই। হযরত আবু তলহা ডাক দিয়া বললেন, বিবি গো, তাহলে একটা কাজ করো, তুমি একটু সন্তান রে
ফুসলায়া আদর করে ওরা একটু ঘুম পড়ায়া দাও, আজকে সন্তানদের খাওয়ানো লাগবে না। নবীর সাথে নবীর ওয়াদা দিছি, নবীর মেহমানদের খাওয়াবো, আদরের সন্তানটার একটু ঘুম পাড়ায়া দাও, আমি আমার সন্তানটা যেন ঘুমায়া যায়। সন্তান আজকে খানা খাওয়ানো লাগবে না, ওরে না খাওয়ায়া ওরে ঘুম পাড়ায়া দাও। আর ঘরের ভিতরে মেহমানদের নিয়ে প্লেটের মধ্যে খাবার দাও। আগের যুগের সিস্টেম ছিল মেহমান মেজবান একসাথে বসে তারা খানা খাইত। তখন পর্দার বিধান ছিল না, পর্দা ফরজ হয় নাই, একসাথে বসে খানা খাইত। মেহমানদের নিয়ে আসো তোমরা, আমরা সবাই, আমার সামনেও প্লেট থাকবে, তোমার সামনেও প্লেট থাকবে। এরপরে একটা কৌশলে খানা দেওয়ার আগে তুমি বাতিটা নিভাইয়া দিবা, যেই প্লেটের মধ্যে বাচ্চার খাবার, এই খাবারটা মেহমানের সামনে দিবা। তুমি আর আমি খালি প্লেটে হাত নাড়াবো, তাহলে মেহমান বসবে তুমিও খানা খাইতেছো আমি খানা খাইতেছি, অন্ধকারের ভিতরে তুমিও মুখ নাড়বা আমিও মুখ নাড়বা, হাত নাড়াইতে থাকবা। আর বাচ্চাটারে ঘুম পড়ায় দাও, বাচ্চার খাবারগুলো মেহমানের সামনে পেশ করে দাও। হযরত উম্মে সুলাইম স্বামীর কথা শুনে না কাঁদতেছিল না, বাচ্চার না খাওয়া বাচ্চারা শোয়া দিয়া। আরে বাচ্চার মায়া একজন মাও ভুলতে পারে না, কিন্তু বাচ্চার চাইতে আমার নবীরে তারা বেশি ভালোবাসতেন। কথা ঠিক না ঠিক জোরে কর। এই খাবারটা মেহমানের দিয়া দিস। মেহমান তো মনে করছে আরও খাইতেছে আমিও খাইতেছি, মেহমান তো ওই খানাটা খুব মহব্বত করে, কারণ সেও ক্ষুধার্ত খাইছে। খাওয়ার পরে সকালবেলা বাচ্চাটা ঘুমায় না, পাশোপাশ করে, ক্ষুধার্ত বাচ্চা। উম্মে সুলাইম সারা রাত জাগ্রত, ঘুমায় না, বাচ্চা কাঁদতেছে। ডাক ডাকা মা খাবার দাও, কয় বাবা সকালে খাবার দিব। সারা রাত বাচ্চা নিয়ে মা জাগ্রত, ঘুমাইতে পারে না। সকালবেলা ফজরের পর হযরত আবু তালহা যখন নবীর দরবারে গেলেন, নবীজি আবু তালহারে ঘেটে ঢুকতে দেখাই ডাক দিয়া নবীজি বলতেছে, ও আবু তালহা, রাতের বেলায় তোমার ঘরে যা কিছু ঘটেছে আমার আল্লাহ দেখেছে, আমি আমার মুহাম্মদকেও আমার আল্লাহ জানায়া দিছে। তোমার ঘরে কি ঘটছে আমার আল্লাহ দেখেছে, আমি নবীকেও আল্লাহ জানায়া দিছে। তুমি আবু তালহার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তারাশ আরশ সামা জান্নাতে ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয়জায়ের বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, काबिदा इहा रूहे रसूले अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अबर करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोर जोर कम सुबहानाल्लाह। नबी আমার ডাক দিয়া কয়া, ও আবু তালহা, আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াত, এটা তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এ আমার বাবা, আল্লাহ তাআলা কয় তারা নিজেদের অভাব সহকারে আরেকজনের অভাবের প্রাধান্য দেয়, নিজেরটার প্রাধান্য দেয় না, বাচ্চারা খাওয়ায় না, নিজে খায় না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এ আমার বাবা, ওয়ামাই ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কার্পণ্য করে না, নিজের চাহিদা প্রাধান্য দেয় না, আরেকজনের চাহিদা প্রাধান্য দেয়, আল্লাহর নবী কয়, আল্লাহ তাআলা কয় এরা সফল কাম, এরা জান্নাতি, এরা জান্নাতি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য বাবা, মেহমান যদি খাওয়াইতে হয়, আল্লাহর মেহমান এই মাদ্রাসার ছাত্ররা, কথা ঠিক না বেঠিক জোরে কান, নবীর মেহমানেরা। এই জন্য আমার নবী বলে, আসহাবুস সুফা আজিয়াফুল ইসলাম আজিয়াফুল্লাহ। এই সুফা মাদ্রাসার ছাত্র যারা, এরা আল্লাহর মেহমান, এরা ইসলামের মেহমান। আমিও আমার নবীর সুরে সুর মিলায় বললাম, এই মাদ্রাসাতুল আবরারের ছাত্ররা এরা
এরা আল্লাহর মেহমান, এরা নবীর মেহমান। এই মেহমানদের মেহমানদারি যারা করবে আমার নবীর সাথে তারা খোদার জান্নাতে যাবে। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এ আমার বাবা, অথচ নিজের সন্তানের জন্য আপনি কত পেরেশানি করলেন, কত দামি দামি খাবার পাকাইলেন, কত সুন্দর ফ্ল্যাট করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, জমি কিনলেন, সন্তানের জন্য ভিটা করলেন যে আমার সন্তান থাকবে। অথচ সন্তানটা নামাজ পড়ে না, হারাম খায়, বিড়ি খায়, গুনাহ করে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আল্লাহ বলে না, রসুল বলে না। ওর জন্য আপনার পেরেশানি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম তোর সন্তান তো কোনো দিন মানে নাই, তুই কি করছো সন্তানের কারণ আজকে তুই জাহান্নামের আগুনে জ্বল। অথচ আমার বাবা, এই মাদ্রাসার তালিবুল ইলম, আপনি যদি মারা যান, আপনি তো জানেন আপনার ছেলেটাই কিন্তু আপনার লাশ কিন্তু গোসল দিবে না। সে ভয় পায়, আব্বুর লাশ গোসল দিতে আমার ভয় হয়। দেখো মাদ্রাসার কোনো হুজুর পাওয়া যায়নি। ঠিক না বেঠিক জোরে কন? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। ওরে শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মালিক শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, জোরে এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। জোরে জোরে কন্যা আমিন। এ আমার বাবা, সন্তান তোমার কবরে যাবে না, তোমার এই সম্পদও কবরে যাবে না। লাশের খাটিয়াটা আলেমরা বহন করবে, কবরে গিয়া সালামটা আলেমরাই দিবে। এই মসজিদের ছাত্ররা, এই মাদ্রাসার হাফেজ যারা, ওরা দোয়া করে, আল্লাহ গো এলাকায় রহমত দাও, বরকত দাও, আল্লাহ তুমি নাজাত দাও, আল্লাহ এদেরকে ক্ষমা করে জান্নাত দাও। কথা ঠিক না বেঠিক জোরে কন? রাত্র 4টা বাজে যখন ওরা তাহাজ্জুদ পড়তে ওঠে, হাত তুলে কি বলে? আল্লাহ এলাকার সব মুরব্বীদের মাফ করে দাও, এলাকাবাসীকে মাফ করে দাও। বলেন তো এই দোয়া তারা করে কি করে না? অথচ তোমার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এশা পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, ওর কারণে রহমত আসে না। রহমত যাদের উসিলায় আসে এদেরকে ছেলে বানায় নাও, মাঝে মাঝে ঘরে নিয়ে যায়। ও বাবা আয় আয়, এমনও বাচ্চা আছে শীতের দিন রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠে, গায়ের মধ্যে সুইটার নাই, বিধবা, ওর মা আছে, ওর বাবা নাই। এমন অসহায় বাচ্চা সন্তান আছে না নাই? এতিম, দেখার মতো মানুষ নাই। 6টা বাচ্চা, বাবা নাই। 6 বাচ্চারাই বাবা মারা গেছে। এই 6টা বাচ্চার শীতের পোশাক কেনার মতো ক্ষমতা তার মায়ের নাই। সম্ভ্রান্ত বংশের মানুষ দেখে হাতও পাততে পারে না। সন্তানকে আম্মু গো একটা জ্যাকেট দাও, একটা সুইটার দাও। এই যুগে একটা ভালো জিনিস কিনতে গেলে 2-3 হাজার টাকা লাগে। বিবি তো আড়ালে আড়ালে কাঁদে। মাঝে মাঝে এদের একটু খবর নিও, কসম আল্লাহর এতিমের খবর নিও। এ আমার বাবা, তোমার সন্তানের জন্য আলাদা খাট দিলা, আলাদা রুম দিলা, আলাদা ফ্যান দিলা, আলাদা মোবাইল দিলা, সব আলাদা দিলা। অথচ তাকায় দেখো, এই যে নতুন ঘরটা হয়েছে মাদ্রাসাতুল আবরার, যে ঘরে আমিও বসলাম, আমিও ঘর দিয়া যখন ফ্লোর দিয়া হাঁটতেছিলাম, আমার পা মোজা পরা, তারপরে দেখি শিরশিরায় ওঠে। এই ঠান্ডা ফ্লোরের মধ্যে বাচ্চারা কত কষ্ট করে পড়াশোনা করে। এই যুগেও কি বলেন তো এই বাবা এইভাবে অস্বাস্থ্যকর এরকমের বাথরুম আছে নাকি? এই রকমের অজুখানা আছে, নিজে কল চাইপা চাইপা অজু করতে হয়। এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, এরা অজু বানায় টিভি দেখবে না, এরা গান শুনবে না। সন্তানের জন্য গোসলখানা বানাইলা, এদের জন্য অজুখানা বানায় দাও। গভীর রাত্রে উঠে যদি মালিককে ডাক দেয়া, আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার দেওয়া পানি দিয়া যদি অজু বানায়া কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, এই বাচ্চার উসিলায় আল্লাহ তাআলা তোমার মরহুমদের মাফ করে জান্নাতে করে দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, এই মাদ্রাসার জন্য ছাত্রদের কিছু কার্পেট দরকার,
এ আমার বাবা একটা ওযুখানা বানানো দরকার, স্ট্যান্ডাখানা বানানো দরকার, মেহমানখানা বানানো দরকার, পাশে ভবনটা ঘরটারে আরো বৃদ্ধি করা দরকার। এই জন্য আমি এই বাকি আলোচনা তাফসীর করার আগে আপনাদের কাছে এখানে এমন একজন আল্লাহর বান্দা চাই, এই মাদ্রাসার জন্য, হাফেজে কোরআনদের জন্য, ওযুখানা বানানোর জন্য, কার্পেট কেনার জন্য যদি কোনো আল্লাহর বান্দা পারেন যে ইনশাআল্লাহ হুজুর এই ওযুখানা বানাইতে যত ইটা লাগবে আমি 2000 ইটার ব্যবস্থা করব। 1000 ইটা যদি 12,000 টাকা হয়, 2000 ইটার দাম 24,000 টাকা হবে। সামনে রমজান আসতেছে, কাজ শুরু হলে দিয়েন, আজকেই যে দেওয়া লাগবে তা না, কাজ শুরু হলে দিয়া দিয়েন। এমন কোন বান্দা আছেন যে হুজুর আমি 2000 ইটার ব্যবস্থা করে দেব, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। জোরে কান আমিন। সর্বপ্রথম যে হাত তুলবে, একে দেখা দেখি যারা দান করবে, সমস্ত দানের সব আল্লাহ তার আমল নামায় দিবে। জোরে কান আমিন। আল্লাহ আমার আশাটা কে পুরা করবে, তার আশা তুমি পুরা করে দিও। ডান হাতে আমল নামা দিও, নবীর সুপারিশ মিলাইও, হাউজে কাউসারের পানি পান করায়ও, আমার নবীর সাথেই জান্নাতি করে। জোরে কান আমিন। 1 নম্বরে কে পারবেন 2000 ইটা দিবেন, 24,000 টাকা হবে। হয়তো টাকা দিয়েন, নয়তোবা ইটা দিয়ে দিয়েন, আমার আল্লাহ আপনারা জান্নাতি করে দিবে। জোরে কান আমিন। যদি কম হয় কম টাকা দিয়েই দিয়েন, 2000 ইটার দাম যা হয় আর কি। কে পারবেন 2000 ইটা দিবেন ইনশাল্লাহ ওযুখানা বানানোর জন্য। ওযুখানা যেখানে প্রতিনিয়ত ছাত্ররা ওযু করবে, আর এই ওযু করার দ্বারা পবিত্র হবে, আল্লাহ তাআলা আপনাকেও পবিত্র বানায় দিবে, পরিবারের সদস্যদেরকে পবিত্র বানায় দিবে। আমার আল্লাহ এই ওযুর দ্বারা যারা নামাজ আদায় করবে, প্রতিটা ইবাদতের সওয়াব একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দিবে। জোরে কান আমিন। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। আসেননি একটা ভাই, আল্লাহ গো কে দিবে আমি জানি না, প্রবাসী ভাই নিয়ত করছে বিদেশ যায় পাঠায় দিব, আল্লাহ তোরে বড় রাষ্ট্রে নিবে, কামাইতে বরকত দিয়া দিবে। ও ব্যবসায়ী ভাই, আল্লাহ তোরে এক রাতেই 24 লাখ দিয়া দিতে পারে, আবার আল্লাহ মুহূর্তেই নিয়ে নিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কে পারবেন এই মজলিসের ভিতরে একটা মানুষ, আল্লাহ এই আলেম ওলামাদেরকে যে খুশি করবে, তারে কিয়ামতের ময়দানে খুশি করে দিও। আল্লাহ তুমি জান্নাতে মেহমান বানায় দিও, আরশের নিচে ছায়া দিও, হাউজে কাউসারের পানি পান করায়। জোরে কান আমিন। কে পারবেন একজন ভাই 2000 ইটার টাকা দিবেন? মাত্র 24,000 টাকা। কে পারবেন একটু হাত তুলে ওয়াদা করেন। এ যুবক ভাই, ও আমার বুড়া বাবা, ও আমার পর্দারের মা, মাগো তোমার সন্তান এই আলেম ওলামা, এরা নবীর মেহমান, আল্লাহর মেহমান, এদের মেহমানদারি করো, এদের খেদমত করো গো মা। এদের জন্য ওযুর ব্যবস্থা করে দাও, এদের জন্য ওযুখানা গোসলখানার ব্যবস্থা করে দাও, এদের জন্য মেহমান খানার ব্যবস্থা করে দাও, এদের জন্য তুমি একটু দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আল্লাহ তাআলা কিয়ামত